আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত কাতিব টিভির দর্শক ভাই বোন, আলহামদুলিল্লাহ, আজ আপনারা ফেদায়ে ইসলাম শেখুল হাদিস আল্লামা খলিলুর রহমান লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ রাহিমাহুল্লাহর জানাজায় উপস্থিত হয়েছেন, শরীক হয়েছেন। যারা দোয়া করতেছেন, আমরা সবার জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে দুনিয়া আখিরাতের কল্যাণ দান করেন। আমার ওয়ালিদ সাহেব কষ্ট করে সব সময় মেহমানদারি করিয়েছিলেন। আজ আপনারা যারা বিভিন্ন জায়গাতে কষ্ট করে আসছেন, আমার অন্তরের অন্তঃস্থ থেকে মুবারকবাদ জানাই। আসলে ছেলে হিসাবে হজরতের জিন্দেগি প্রথম থেকেই আমার বুঝ হওয়ার পর থেকেই দেখা, যার জিন্দেগি ফরজ আমলের মতো ওনার তাহাজ্জুদ ছিল। হসপিটালের বেডে থেকেও কোনো দিন হজরত তাহাজ্জুদ মিস করেন নাই। সুন্নতের উপর পাবন ছিলেন এবং ওনার জান ছিল বরুণা মাদ্রাসার জন্য। যখন বাড়িতে আসেন তখন বলছেন, আগে আমাকে গড়ে না নিয়ে মাদ্রাসা একবার দেখাও, তারপরে আমাকে বাড়িতে নিয়ে যাবা। জুমার রাত যখন আমাকে জিজ্ঞাসা করেন, বাবা আজকে কি জুমার রাত, তখনই আমার কলিজার মধ্যে আঘাত শুরু হয় যে হ্যাঁ, এই দিনের জন্যই সিলেট নর্থ ইস্টের ডাক্তার সাহেবরা ছাড়তেছেন না, কিন্তু বলতেছেন আমাকে তোমরা রাখতে পারবে না, এই ওষুধের মধ্যে শিফা আমার আসে না, আমার রব আমাকে ডাকতেছেন, আমি রবের কাছে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি, বাবারে আমাকে সিলেট থেকে বাড়িতে নিয়ে যাও। হজরতের সেই কথা রক্ষার্থেই আমরা বাড়িতে নিয়ে আসি। হজরত সব সময় যখন আমার চোখে দেখেছি, নর্থ ইস্টে যখন ছিলেন, অনেক লোকেরা বলে হুজুর আপনার জন্য আমি দোয়া করতেছি। তখন হজরত বলতেন আমার জন্য না, এখানে সব বেমারির জন্য, গোটা উম্মতে মুসলিমার জন্য দোয়া কর। নিজের জন্য কখনো ভাবতেন না। উনি আমাদের কাছে 3টি আমানত রেখে গেছেন, যেটা আমার মামা মোহতারাম বলেছেন। ওনার কষ্টের কথা বলেন নাই, উনি বলেছেন বাবা নবীর বাগান বরুণা মাদ্রাসার দিন বদিন কীভাবে আরও সুন্দর চলে, কিভাবে ইলমি মেহনত চলে, সেদিকে খেয়াল রাখবা। 2 নম্বর আঞ্জুমান হেফাজত ইসলামের কথা বলেছেন, যে প্রত্যেক নবীর এতিম উম্মত যেন জরুরতে দিন পায়, সেদিকে খেয়াল রাখা এবং সেই কাজগুলো করা। 3 নম্বর আল খালিল কোরআন শিক্ষা বোর্ডের কথা বলে গেছেন। আল্লাহ তাআলা হজরতের রেখে যাওয়া আমানতগুলা আমানতদারির সাথে আমাদেরকে কাজ করার জন্য তৌফিক দান করেন। আমি আজকের অগণিত অসংখ্য উলামায়ে কেরাম যারা এসেছেন, ওনার মুহিব্বিন, মুরিদিন, মুতাআল্লিকিন, আমাদের ফ্যামিলির আজকে আপনাদের কিছু দেওয়ার নেই, তবে অন্তস্থ থেকে, কারণ ওয়ালিদ সাহেব আমি দেখতাম যে অসুস্থ অবস্থায় বলেন বাবা মেহমানদারি করাও। আমি দোয়া করি আপনারাও আমার ওয়ালিদ সাহেবের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানান, জান্নাতের আলা মাকাম যেন দান করেন। আর ওনার যদি কোনো ভুল, শেষ কথা যে বাবা আমি যদি কাউকে কোনো কষ্ট দিয়ে থাকি
তাহলে বলে দিও আমি এক ইনসান হিসাবে আমাকে যেন ক্ষমা করে দেন। কারোর কাছে যদি কোনো ভুল করে থাকেন আপনারা মাফ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।